বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে সোমবার, ঐতিহাসিক বড়চনা বাজার। যেই ঐতিহাসিক বড়চনা বাজারে আগে আম, কাঁঠাল, লিচু, ধান, চাউল এমন কোনো পণ্য নেই যে বাজারে আসতো না। এখন কিন্তু আগের মতন দেখা যায় না, আগের মতন মাল আসে না। আমরা এর আগেও এসেছি, কয়েকদিন এসেছি, দেখেছি যে দাম অনেকটাই কম। এই কাঁঠালগুলো কে আনছে ভাই? কেমন আছেন? কয় পিস কাঁঠাল আনছেন, কিরকম দাম বলতেছে? এখানে কাঁঠাল আনছি 170 পিস। 170 পিস। দাম কেমন বলে? কাঁঠালের বাজারই তো নেই। বাজার নেই। অন্যান্য আগে তো দেখা গেছে যে এই বাজারে অসংখ্য কাঁঠাল আসতো, আর বিখ্যাত একটি বাজার ছিল, ঐতিহাসিক একটি বাজার, তাই না? এখন তো এই বাজার অনেকটাই দেখা গেছে যে দুর্বল হয়ে গেছে, জায়গা নেই, তাই না? এর দাম কেমন বলতেছে সর্বোচ্চ? এখনো বলে নাই। কতক্ষণ ধরে আসছেন? আধা ঘন্টার মতন হইলো, এখনো দাম বলে নেই। ব্যাপারী কম, ব্যাপারী অনেকটাই কম। এই যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা দেখতে পাচ্ছেন যে অসংখ্য কাঁঠাল যে বাজারে আসে, আজকে কিন্তু সেই বাজারে কাঁঠাল অনেকটাই কম আগের তুলনায়। গত বছর যেই কাঁঠাল দেখেছি আমরা, তার চাইতেও অনেকটাই কম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। নাম যেন কি ভাই জানেন? মোহাম্মদ জয়নাল তালুকদার ভাই। আপনি তো অসংখ্য কাঁঠাল কিনেন, আজকে আপনার কোন জায়গায় যাবে কাঁঠালগুলা? নোয়াখালী মাঝদি যাবে। কতগুলা কাঁঠাল আজকে কিনবেন? 1200-র মতন। অন্য বছর তো দেখেছি যে আপনি 2 থেকে 3 গাড়ি কাঁঠাল প্রতিদিন দিতেন। এই বছর কি কাঁঠালের ব্যাপারে একটু কম নাকি? কাঁঠালে একটু কম। তাতে এই যে কাঁঠালগুলো কিনতেছেন, যদি আরো কোনো ভাই চায়, যদি কাঁঠাল আপনার কাছে, আপনি কিনে দিতে পারবেন কিনা? দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনার নাম্বারটা একটু বলেন। 01727 451688। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে। এই কাঁঠালগুলো তো আপনি কিনছেন নাকি? এটা কিরকম দামে কিনছেন আজকে? 70 টাকা। ওই পাশেও তো আরও 3টা লট দেখলাম যে আমরা, এই যে এই পাশে ওই যে কাঁঠালগুলা অনেক দাম, 100 টাকার উপরেও কিনেছেন দেখেছি আমি। এই যে এই পাশেও রয়েছে যে কাঁঠালগুলা, এই কাঁঠালগুলো আজকে সর্বোচ্চ কিরকম দামে কিনছেন? 120 টাকাও কিনছি, আবার 80 টাকাও কিনছি। 80 টাকাও কিনছেন। এবার আছে কি 100 টাকার মতন পড়বে? না, 100 কম পড়ছে। 100 কম পড়বে। যাই হোক, এই যে যেসব জায়গায় মাল আপনি দিতেছেন তালুকদার ভাই, আপনি তো আসলে দিতে পারবেন তো ইনশাল্লাহ? গত বছরও তো দিয়েছেন ইনশাল্লাহ, তাই না? এই বছরও দিবেন ইনশাল্লাহ। যাই হোক, আপনার নাম্বারটা দিয়ে দিলাম, অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন। আরেকটু কথা বলি যে এই বাজারে আপনাদের কাছে খাজনা কেমন নেয় বা লেবার কেমন? লেবার 2 টাকা, খাজনা 1 টাকা। আর এমনি গাড়ি ভাড়া বা গাড়ি ভাড়া, যে গাড়ির যে দালাল রয়েছে তাদের কাছ থেকে, তারা আপনাদের কাছ থেকে কিভাবে টাকাগুলো নেয়? না, দালালি কমিশন, হ্যাঁ, কমিশন যেটা 200 থেকে 500 টাকা। এটা কি 5 টনি গাড়ি নাকি আপনার তাওরাস, যেটা বড়গুলা 500 সর্বোচ্চ? না, আমরা কিন্তু দেখেছি যে জলছত্র বাজারে গিয়েছিলাম, 5 টনি একটা গাড়ি দিতে গেলেও 2000 টাকার মতন নিয়ে যায়, খাইয়ে ফেলায়, তাই না? এরকম দিতে হয় না। যাই হোক, জয়নাল তালুকদার ভাইকে অনেক ধন্যবাদ। আমরা একটু দেখাবো সামনের দিকে। দেখি অনেক কাঁঠাল আসছে বাজারে আসলে, তবুও অন্য বছরের তুলনায় কাঁঠাল বাজারে অনেকটাই কম দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাল কিনছেন? মাল এবছর কিনতেছেন না নাকি কিনবেনই না? বাগান কিনছেন। মাল যায় কোথায়? ঢাকায় যাইতেছে। বাজার কেমন ঢাকার অবস্থা? মোটামুটি আগে খারাপ ছিল, এখন মোটামুটি আছে ইনশাআল্লাহ। যাই হোক, ধন্যবাদ। যাই হোক, দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক বড়চনা বাজার। এই বাজারে এত কাঁঠাল আসে, এত ধান, চাউল, সবজি, অনেক কিছুই আসতো, কিন্তু এখন কিন্তু দেখা যায় শুধু
এই বাজারে সবজি আসে কিন্তু কাঁঠালও আসে খুবই কম। আসসালামু আলাইকুম, এটা কি বিক্রি হয়েছে নাকি ভাইজান? কত করে বিক্রি করছেন? সবটি 1000 টাকা। কয় পিস কাঁঠাল এখানে? 25 পিস 1000 টাকা। তাহলে তো দাম কমই, এত ডিলের কাঁঠাল, এত সুন্দর কাঁঠাল। যদি কাঁঠাল ভালো না, কাঁঠালগুলো কি ডিল কি অনেক সুন্দর। যাই হোক, কেনাও ভালো হয়েছে, বিক্রিও ভালো হয়েছে ইনশাল্লাহ। এই কাঁঠাল কি অন্য অন্য বছরের তুলনায় এবছর কি বাজারে আসল কাঁঠাল কম নাকি? বাজার অনেক কম আগে 8 বছর কম না, আগে তো দেখেছি যে এইসব রাস্তায় হাঁটা যাইতো না, এত কাঁঠাল আসতো। গত বছর এরকম দেখেছি। এই বছর কি খুবই কম না? খুবই কম। আর আপনি কোন কাঁঠালগুলো আনছেন? এই গাড়িগুলো, এই কাঁঠালগুলো অনেক ডিলের। কিরকম দাম বলতেছে? 800 কয় পিস কাঁঠাল আছে এইখানে? 30 পিস 30 পিস 1000 টাকা, মানে 800 টাকা। 800 থেকে 900 টাকা, 1000 টাকা বলে না। এবছর যেমন কাঁঠাল নেই তেমন খাইছেও না নাকি? হ্যাঁ, আচ্ছা, এই বাজারের নামটা একটু বলেন। বড়চনা বাজার কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? সখীপুর থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। এটা বাজারটা কয়টার থেকে শুরু হয়? সকাল থেকে 5টা 5:30। কয়টা পর্যন্ত পাইকারি বিক্রি হয়? বিক্রি হয় আপনার 7-8টা এরকম, এর মধ্যেই শেষ হয়। 8টার মধ্যে শেষ হয়ে যায়, তাহলে তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন কিন্তু 8টার উপরেই বাজে, এরকমই হয় 8টা 8:30 মানে খুবই কম আসে। এরপরেই তো আবার কুতুবপুরের বাজার শুরু হয়ে যায়, প্রতিদিনের বাজার যেটা কুতুবপুরে, তাই না? আপনার ওই বাজারও যান কিনা? ওই বাজারেও যান। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা দেখতে পাচ্ছেন যে কাঁঠাল অন্য অন্য বছরের তুলনায় এই বছর কাঁঠাল কিন্তু নেই বললেই চলে একদমই। ওই দিকেও কাঁঠাল অনেক কম, এই দিকেও কাঁঠাল অনেক কম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কাঁঠাল কিনছেন নাকি বিক্রি করার জন্য আনছেন? এটি বিক্রি করার জন্য আনছেন। এটা কে বলছে ভাই, দাম বলছেন? আসসালামু আলাইকুম। 1500 টাকা বলছি তো। কয় পিস কাঁঠাল 1500 টাকা বলছেন ভাইজান? আরে কয়টা, 20টা না 25টা? 25টা 1500 টাকা। কাঁঠালগুলো কিন্তু ডিল আছে, তাই না? কালারটা যদি আরো একটু ভালো থাকতো তাহলে আরো দাম হইতো। আজকে আপনার এই কাঁঠালগুলো যাবে কোথায় মেয়ে ভাই? আপনার কাঁঠালগুলো যাবে কোথায় আজকে? বাঁশখালী যাবে, বাঁশখালী যাবে। তাতে কিরকম পড়তা আজকে? যে বাঁশখালী হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা পড়বো 70 টাকা পড়বো, ওই নদীটা এটা এইখানেই পড়বে 70 টাকার মতন। আবার হলো 40 টাকা। 40 টাকা। আচ্ছা, এই যে মালগুলা আজকে এখন বইরা দেওয়া, লুট দেওয়ার পরে আজকে এখন কি কুতুবপুরে চলে যাবেন আবার? কুতুবপুর যাবো কালকে। আজকে আর যাবেন না? যাবে না, শুধু এই বাজারে আজকে কিনা শেষ? গাড়ি হবে। এই বাজারে হয়ে যাবে গাড়ি। ওনারা অনুরোধ করছে যে আমার এনে 2টা গাড়ি করো। গাড়িটা করেন। যাই হোক, না ভালো, অনেক সুন্দর। এই জন্য আমরাও আসছি, দেখি কুতুবপুর বরচনা বাজারে দেখি কীরকম কাঁঠালগুলো আসছে, ব্যাপারীগুলোও যাতে আসে, এই জন্যই আমরা জানাবার জন্য আজকে চেষ্টা করলাম। ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে অনেক কাঁঠাল আসতেছে, আসবেও ইনশাআল্লাহ। এই তো একদম এটাই মেন রুট। আমরা একদম মেন রোডের কাছেই চলে আসছি। মেন রোডের থেকেই একটু নিচেই দেখা যাচ্ছে বাজার। এই যে ভ্যানগুলো দাঁড়িয়ে রয়েছে, এই তো ঢাকা থেকে যেই আমাদের এদিকের উত্তরবঙ্গের যে রুট, এই রুটটাই এইখানে। যাই হোক, আমি আর ভিডিওটা লম্বা করছি না। আসলে যাদের ভালো লাগে, যদি আপনাদের ভালো লাগে, যারা ফেসবুকের পেজ থেকে দেখতেছেন তারা সকলেই লাইক দিবেন, ফলো দিবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সকলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।